নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি, দেখতে পাচ্ছ 2026 সালের। ওকে, আজকে তোমাদের আমি যেটা সলভ করাবো সেটা কিন্তু জিওগ্রাফি সলভ করাবো। তোমাদের কিন্তু জিওগ্রাফির টোটাল 6টা সেট সলভ করে দেবো একবারে। এটা করব হচ্ছিল 417, 440, 463, 485, 400, 508, 529। দেখো তারপরে আমি আরও বাকি 1, 2, 3, 4, 5, 6 আরও 6টা সলভ করে দেবো। তার মানে 2-3 দিনের মধ্যে কিন্তু সলভ হয়ে যাবে, পুরো পাক্কা গ্যারান্টি। ঠিক আছে, দেখো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে আলোচনা করা যাক। তো দেখতে পাচ্ছ এবার আমি 417 নম্বর পেজটা সলভ করাচ্ছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে জিওগ্রাফির। প্রথম প্রশ্ন কি বলেছে যে প্রদত্ত যেটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি অ্যান্সার হবে গয়ের অ্যান্সার অগ্নুদ্গম। 1.2-তে নদী দ্বারা বিচ্ছিন্ন বিধৌত সমভূমিকে বলা হয় ভ্যালি ট্রেন। 1.3-তে লবণযুক্ত শিলাখণ্ডের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া অ্যান্সার হবে গয়ের অ্যান্সার দ্রবণ ক্ষয়। মিস্টাল 1.5-এর অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। 1.6-এর অ্যান্সার হবে সমুদ্র। 1.7-এর অ্যান্সার হবে প্রতিযোগ। সময় বেশি নেই তার জন্য ফটাফটের অ্যান্সারগুলো বলছি। পরের প্রশ্ন অ্যান্সার হবে ক্যাডমিয়াম। পরের প্রশ্ন অ্যান্সার হবে কর্কটক্রান্তি রেখা। ঠিক আছে, দেখো এবার আমি তোমাদের পরের পেজটা সলভ করব, 418 নম্বর পেজ। ওকে, ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। এখানে অ্যান্সার হবে দুন হবে। ভারতের একটি অন্তর্বাহিনী নদী লুনি। ভারতের প্রথম পেট্রোরেশন শিল্প গড়ে উঠেছে গয়ের অ্যান্সার ট্রম্বোতে। ভারতের সবুজ নগরী বলা হয় চেন্নাইকে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে কোন বিষয়টি দেখানো যায় না আবহাওয়া। এবার দেখো এই প্রশ্নগুলো, দেখো প্রথমের প্রশ্ন ভুল আছে, তারপরে প্রশ্ন ভুল আছে। 2.13 ঠিক আছে, 2.14 ভুল আছে, 2.15 ঠিক আছে, 2.16 ঠিক আছে, 2.17 ঠিক আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এবার দেখো পরের প্রশ্ন, পৃথিবীর ধীরতম হিমবাহ অ্যান্সার হবে আলাস্কার। ঠিক আছে, আলেকজান্দ্রা। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে, বলেছে যে বায়ুর গতিবেগ মাপা হয় নট। 2.23 সমুদ্রের জল অনুভূমিকভাবে সঞ্চালন ঘটলে তাকে স্রোত বলে। বিয়োজিত হয় এমন বজ্রকে বলে জৈব বজ্র বলে। 2.25 2011 সালে অনুসারে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতা হার 74.04%। পরের প্রশ্ন বলেছে কার্পাস হলো কৃষিভিত্তিক কাঁচামাল। পরের প্রশ্ন 2.27-এ কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে তাকে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এবার দেখো এই প্রশ্নগুলো কী বলেছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে যে পশ্চিমঘাট পর্বত কোন প্রকার পর্বত, তোমরা জানো একটা স্তূপ পর্বত। পরের প্রশ্ন 2.23 গঙ্গার ডান তীর ও বাম তীর। দেখো গঙ্গার ডান তীরে রয়েছে যমুনা, বাম তীরে রয়েছে গোমতী। 2.33 ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণ করে রাখা হয়, তামিলনাড়ু। 2.34 সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে, অ্যান্সার হবে ঘোড়ামারা, নিয়মুর ও লোহাচোড়া। পরের প্রশ্ন 2.35 প্রাণীজ ভিত্তিক শিল্পের নাম, অ্যান্সার হবে পশম শিল্প। 2.36 ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় দেরাদুনে। 2.37 বলেছে সে কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে, অ্যান্সার হবে সোনালী চতুর্ভুজ। 2.38 ল্যান্ডফিল বজ্র নিঃসৃত জলকে কী বলে, লিসেট বলে। বাম দিক ডান দিক, দেখো এখানে প্লায়া হবে, তোমরা জানো ওই পেজে আছে। কার্বন ডাইঅক্সাইড হবে গ্রিন হাউস গ্যাস। বেট হবে তোমরা প্লায়া হবে কিন্তু লবণাক্ত হ্রদ। আর ঠিক আছে বেট, দেখো এটা 2 হবে, এটা 4 হবে, এটা 1 হবে। অপর পেজে রয়েছে, বুঝতে পারলে, অপর পেজে রয়েছে দেখাচ্ছে যে এটা 3 হবে। ঠিক আছে, আর সেল তো ওখানে দেখে বুঝতেই পারছো, সব মার্কিং করে নেবে বইতে। চলো পরের প্রশ্ন কি বলেছে। তো দেখো এবার আমি 440 নম্বর পেজটা সলভ করাচ্ছি। 440 নম্বর পেজ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
দেখো এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে কি বলেছে, ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটার প্রক্রিয়া, অ্যান্সার হবে পর্যায়ন। 1.2তে শিলাময় মরুভূমি কী নামে পরিচিত, অ্যান্সার হবে হামাদা। কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়, বিকিরণ। স্থলবেগের বেগ সর্বাধিক হয় ভোরবেলা। পরের প্রশ্ন কী বলেছে 1.4-এ, কোন সমুদ্র স্রোত 3টি মহাসাগরেই দেখা যায় নিরক্ষীয়। কোন অবস্থায় পৃথিবীর চাঁদের দূরত্ব সবচেয়ে কম, পেরিজি। তেজস্ক্রিয় বজ্রের প্রধান উৎস, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পরের প্রশ্ন কী বলেছে 1.8-এ, ভারতের প্রথম দ্রাঘিমা রেখার কোন শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে, এলাহাবাদ। বিন্ধ্য পর্বত কী জাতীয় পর্বত, স্তূপ পর্বত। ভারতের উত্তর অংশ কোন তাপমণ্ডল অন্তর্গত, নাতিশীতোষ্ণ। ভারতের প্রধান খারিফ শস্য কী, ধান। কোন শিল্প অনুসারী শিল্পের প্রধান খুব বেশি, কয়রাঞ্চা পেট্রোরেশন শিল্প। তো দেখতে পাচ্ছ 441 নম্বর পেজ, অ্যান্সার হবে আন্দামান। ভারতের প্রধান মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। দেখো প্রথমে এটা ভুল আছে, তারপরটা 2.12 ঠিক আছে, 2.13 ঠিক আছে, 2.14 ভুল আছে, 2.15 ভুল আছে, 2.16 ভুল আছে, 2.17 ভুল আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এইগুলো তুলে ধরেছি তোমাদের সামনে। এবার দেখো এই প্রশ্নগুলো কি বলেছে, এখানে বলেছে যে হিম উপত্যকা হলো ইউ অক্ষরের মতন হয়। 2.22 জেট বায়ুমণ্ডলের ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের স্তরে প্রবাহিত হয়। যে বজ্র মাটিতে মেশে না তাকে বলে জৈব অভঙ্গুর বজ্র। 2.24 ড্যাশ ভারতের নিত্যবাহু খালের সংখ্যা বেশি, উত্তর ভারতে। 2.25 ছোটনাগপুর মালভূমিতে ড্যাশ বৃক্ষ জন্মায়, আর্দ্র পর্ণমোচী। কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, কোয়েম্বাটুর হবে। ড্যাশ হলো একটি একক ভিন স্কেল, অ্যান্সার হবে ভগ্নাংশ সূচক স্কেল। দেখো এবার তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাবো। 2.31 নদীক্ষয়ের সর্বশেষ সীমা রয়েছে সমুদ্রপৃষ্ঠ। 2.32 দিনের কোন সময় অপেক্ষাকৃত আর্দ্রতা বেশি, অ্যান্সার হবে ভোরবেলায়। পরের প্রশ্ন 2.33 সমুদ্র জলের এক স্থানে ওঠানামাকে কি বলে, সমুদ্র তরঙ্গ বলে। 2.34 কচ্ছ কি, কচ্ছ হলো শক্ত। দেখো কচ্ছটা কি, দেখো দেখো কচ্ছ শব্দের অর্থ কী, দেখো কচ্ছ শব্দের অর্থ কী, দেখো কচ্ছ শব্দের অর্থ হলো এমন কিছু যা ভেজা বা শুকনো হয়, যা ভারতের কচ্ছ জেলায় বোঝানো হয়েছে। এই জেলাটি হলো কচ্ছের রণ নামে পরিচিত, একটি অগভীর জলভূমি। কী লিখবে, একটি অগভীর জলভূমি, ঠিক আছে। বর্ষাকালে কিন্তু প্লাবিত হয়। অর্থাৎ এটাও লিখতে পারো যে কচ্ছ শব্দের আক্ষরিক অর্থ হলো পর্যায়ক্রমে ভেজা বা শুকনো। এটা কিন্তু তোমরা যেন গুজরাটের যে কচ্ছ জেলাকে বোঝানো হয়েছে। ব্যাস এতটা লিখলে হয়ে যাবে। 2.35 জুম চাষ ভারতের কোন অঞ্চলে বেশি দেখা যায়, উত্তর পূর্ব ভারতে। পরের প্রশ্ন কী বলছে 2.36 ভারতের প্রধানত কোন প্রকার গমের চাষ ভালো হয়। তোমরা জানো যে এটা কিন্তু শীতকালে ভালো হয়, সে ঠিক আছে, কিন্তু গমের চাষ হয় শক্ত লাল বসন্ত গম এবং ডুরুম গম। পরের প্রশ্ন 2.37 ভারতের নবীন দীর্ঘতম রেলপথের নাম কি, নর্দার্ন রেলপথ। পরের প্রশ্ন 2.38 ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি, ইসরো। ম্যাচিংটা দেখে নাও। 10 ডিগ্রি চ্যানেল রয়েছে আন্দামান নিকোবর, কারেওয়া রয়েছে জম্মু কাশ্মীর, বারাণসী রয়েছে রেল ইঞ্জিন, পোষা রয়েছে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার। ঠিক আছে, দেখতে পাচ্ছি। এবার আমি 460 নম্বর পেজটা সলভ করাচ্ছি। 460 নম্বর পেজটা সলভ করাচ্ছি, খুব ইম্পর্ট্যান্ট পেজ 460। দেখো এল নিনো কথাটি ইতিহাসের এটা তো দেখো ভূগোল ইতিহাস চলে আসছিলো, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি করাচ্ছি কিন্তু ভূগোল করাচ্ছি, ঠিক আছে। একটা পেজ কিন্তু হিস্ট্রি চলে আসছিল, তো যাই হোক কোনো ব্যাপার না। বর্জিত প্রক্রিয়ার মূল উৎস হলো, অ্যান্সার হবে সূর্য। পরে অ্যান্সার হবে শর্টস, পরে অ্যান্সার হবে 1013.2 মিলিবার। অশ্ব অক্ষাংশ অবস্থিত, এর অ্যান্সার হবে উপক্রান্ত উচ্চচাপ বলয়।
পরের প্রশ্ন, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় হিমপ্রাচীর। 1.6 এর অ্যান্সার হবে ঘর। অ্যান্সার অ্যাপেজি। 1.7 এর অ্যান্সার হবে সবকটি প্রযোজ্য। 1.8 এর অ্যান্সার হবে জম্মু কাশ্মীর। 1.9 এর অ্যান্সার হবে কেরলে। 1.10 এর অ্যান্সার হবে নর্মদা। কোনটি জায়দ ফসল? অ্যান্সার হবে আয়ুষ ধান। 1.12 কী বলেছে যে পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য কেন্দ্র হলো সল্টলেক সেক্টর 5। 1.13 ভারতের বৃহত্তম বন্দর আছে মুম্বাই। এরপরে অ্যান্সার ঘর। অ্যান্সার এসআই। পরের প্রশ্ন কী বলেছে হিমবাহ উপত্যকা হিমদ্রোণী ইউ আকৃতি হয়, এটা ঠিক আছে। পরের প্রশ্ন 2.12টা ভুল আছে, 2.13 ভুল আছে, 2.14 ঠিক আছে, 2.15 ঠিক আছে, 2.16 ভুল আছে, 2.17 ভুল আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন কি বলেছে বায়ুর গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটারের সাহায্যে। পরের প্রশ্ন 2.22 হিমবাহের প্রবাহের দিক মসৃণ ও বিপরীত মসৃণ হলে তাকে বলে কি? দেখো অ্যান্সার হবে রসে মতন হবে। পরের প্রশ্ন কি বলেছে 2.23 নিরক্ষীয় অঞ্চলের এটা পরিচালন বৃষ্টিপাত দেখা যায়। 2.24 ড্যাশ তিথিতে জোয়ার খুব দুর্বল হয়? কৃষ্ণ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। পরের প্রশ্ন 2.25 ড্যাশকে জীবনরেখা বলা হয়? জলপথকে। পরের প্রশ্ন ভূ তাপ শক্তি অ্যান্সার হবে অপ্রচলিত শক্তি। মরুদ্ভিদকে বলা হয় জেরোফাইট বলে। দেখো এবার দেখো এই প্রশ্নগুলো কি বলেছে 2.31 বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ি হলে অ্যান্সার হবে শিব বালিয়াড়ি। 2.32 ড্যাশ বায়ুমণ্ডলের কোন স্তরে জেডি বিমান যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ার। 2.33 হামবোল্ট স্রোত কোন মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগর। পরের প্রশ্ন 2.34 কেরল উপকূলে বালিয়াড়ি কী নামে পরিচিত? থেরিস থয়াকার রয়হস্যি দন্তেশ্ব। পরের প্রশ্ন কি বলেছে পেট্রোরেশন কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়? পেট্রোরেশন শিল্পকে বলা হয়। 2.36 ভারতের কোন অরণ্য সিংহ পাওয়া যায়? গির অরণ্য। 2.37 কোন মাটির গঠন মৌচাকের মতন? ল্যাটেরাইট। 2.38 ভারতের ইসরো সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরুতে। তো দেখতেই পারছো। তো দেখো ডেকান ট্রাপ হবে তোমরা জানো লাভা মালভূমি হবে। হাইটেক সিটি হবে হায়দ্রাবাদ। চিপকো আন্দোলন হবে সুন্দরলাল বহুগুণা। সিলিকন ভ্যালি হবে আমাদের বেঙ্গালুরু। এবার আমি তোমাদের 485 নম্বর পেজটা সলভ করে দিচ্ছি খুব সুন্দর করে। দেখো এখানে কি বলেছে নদীর নিক পয়েন্ট সৃষ্টি হয়েছে জলপ্রপাত। পরে অ্যান্সার হবে পর্যায়ন উইলি র্যাডক্লিফ লাইন প্যাগং কূপ ও নলকূপ। ফটাফট করো করে সারতে পারবে না কিন্তু। কোলেরু ইক্ষু চাষ কফি চাষ লোয়েস হলদিয়া ইসরো এটা হবে বেঙ্গালুরু হবে। সার্ভে অফ ইন্ডিয়া হবে। ঠিক আছে প্রশান্ত মহাসাগর 5000। ওকে সত্য মিথ্যা? দেখো প্রথমে এটা কিন্তু মিথ্যা হবে। এটা 2.12 সত্য হবে। 2.13 সত্য। 2.14 মিথ্যা। 2.15 সত্য। 2.16 মিথ্যা। 2.17 সত্য। ঠিক আছে দেখতেই পারছো। পরের প্রশ্ন হিমবাহ উপত্যকা ইংরেজি ইউ আকৃতি। পরের প্রশ্ন ভারতের ড্যাশ রাজ্য দীর্ঘ আটযুক্ত তুলা চাষ হয়? গুজরাট। ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ যেটা মহানদীর উপর অবস্থিত। 2.24 জামনগর ভারতের পেট্রোরেশন শিল্পের জন্য বিখ্যাত। 2.25 ড্যাশকে ভারতের কমলালেবু শহর বলা হয়? নাগপুরকে বলা হয়? গম্বুজাকার ইনসেলবার্সকে বলে? অ্যান্সার হবে বার্নহার্ড। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। কোন জলপ্রপাত ভারতের নায়গ্রা বলা হয়? চিত্রকূট। ঠিক আছে পরের প্রশ্ন কী বলছে বায়ুমণ্ডলের কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তাপ হয়? তোমরা জানো বিকিরণ পদ্ধতিতে। 2.33 ড্যাশ অক্ষাংশ ভারতের মান? অ্যান্সার হবে 25 ডিগ্রি নর্থ সাউথ থেকে 35 ডিগ্রি নর্থ সাউথ। 2.34 ভারতের কোন রাজ্যে মোট বনভূমির পরিমাণ সর্বাধিক? অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। ঠিক আছে পরে প্রশ্ন পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথের নাম কি? পালঘাট। 2.37 পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন, সবাই জানে এটা। 2.37 কোন মানচিত্র সমন্বিত রেখার সাহায্যে ভূ
প্রকৃতি বোঝানো হয়? অ্যান্সার হবে ট্রোপো মানচিত্র। এবার দেখো এই প্রশ্নগুলো রত্না হবে কিন্তু উচ্চ ফলনশীল ধান বীজ। সর্বরিক বৃক্ষ পাইন, এটা হবে আমাদের পেরাম্বুর, এটা হবে আমাদের মারমাগাঁও। ঠিক আছে, এবার আমি তোমাদের 508 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। 1.1 অ্যান্সার হবে প্লাবনভূমি, আরোহণ প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ প্লাবনভূমি। এটা স্বাভাবিক বাদও হতে পারে, সবই তো হচ্ছে ঠিকঠাক। চলো পরে প্রশ্ন 1.2তে, না জলপ্রপাত হতে পারে, পলল শঙ্কু হতে পারে, এই দুটো হতে পারে। এটা প্লেস কোশ্চেনটা একটু ডাউন আছে, একটু মানে আপ ডাউন আছে এবার, এবং সন্দেহ আছে। ঠিক আছে, মানে ঠিক বোঝা যাচ্ছে না, ঠিক একটু ডাউট হচ্ছে আমার কাছে। এটা হবে চার্ন হবে, এটা হবে উষ্ণ মরু জলবায়ু হবে, অ্যান্সার হবে বিকিরণ হবে, অ্যান্সার হবে 180 ডিগ্রি হবে, গৌণ জোয়ার, ইনজেকশন। পরের প্রশ্ন হচ্ছে কুমারিকা অন্তরীপ, স্যাডল পিক, হীরাকুদ, আধি, পাঞ্জাব, মুম্বাই, আর্যভট্ট। প্রথমে এটা মিথ্যা, কারণ এটা প্রপাতকূপ হবে, এটাও মিথ্যা। 2.13 মিথ্যা, 2.14 মিথ্যা, 2.16 সত্য, 2.15 মিথ্যা, 2.17 মিথ্যা। ঠিক আছে, দেখো এখানে দেখতে পাচ্ছ 2.1 এটাকে মহাদেশীয় হিমবাহের অঞ্চলে বরফমুক্ত পর্বত শীর্ষদেশকে নোনাটাক্স বলে। 2.22 ড্যাশ হলো প্রধান ধ্বংসকারী গ্যাস, অ্যান্সারকে লিখবে সিএফসি লিখবে। পরের প্রশ্নটার মধ্য অক্ষাংশী হবে, এটা হবে GIRE। ঠিক আছে, GIRE। তো দেখতে পাচ্ছ 590 নম্বর পেজের, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা শতুদ্র নদীর উপরে অবস্থিত। সামুদ্রিক লবণাক্ত বাতাস ইকো চাষের জন্য আদর্শ। উপগ্রহ চিত্র ক্ষুদ্রতম একক পিক্সেল বলে। পরের প্রশ্ন 2.31 বলেছে পৃথিবীর বৃহত্তম পাদদেশী হিমবাহের নাম কি? আলাস্কার ম্যালাস্পিনা। 2.32তে থর মরুভূমি চলমান পাহাড়টিকে কী বলে? ধ্রিয়ান বলে। 2.33তে নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত হয়? ঘূর্ণবাদ বৃষ্টি হয়। 2.34 পারদ দূষণে কোন রোগ হয়? মিনামাটা রোগ হয়। বেরিং স্রোত কোন মহাসাগরে আছে? প্রশান্ত মহাসাগরে। ঠিক আছে, প্রশান্ত মহাসাগরে। 2.36 ভারতের কোন প্রকার মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? রেগুড় বা কৃষ্ণ মৃত্তিকা। রেগুড় কৃষ্ণ মৃত্তিকা লিখলেই হলো যে কোনো একটা। পরের প্রশ্ন 2.37 ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথের নাম কি? NH44। NH44 যেটা আসলে শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত রয়েছে। 2.38 পৃথিবীর উত্তর দক্ষিণে প্রদক্ষিণকারী উপগ্রহকে কী বলে? সূর্য সমলয়। ম্যাচিংটা দেখে নাও। তাল হবে পশ্চিম হিমালয় হ্রদ, জুম চাষ হবে ভূমিক্ষয়, চিকমাগালুর হবে কফি গবেষণা কেন্দ্র, বেঙ্গালুরু হবে সিলিকন ভ্যালি। 529 দেখো এবার আমি 529 নম্বর পেজটা সলভ করাচ্ছি। টোটাল 6খানা সেট সলভ করাচ্ছি, সেট 20। দেখতে পাচ্ছ প্রথমের প্রশ্ন বলেছে অবরোহণ প্রক্রিয়া যুক্ত সঙ্গে যুক্ত ক্ষয়, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ক্ষয় হবে। এটা হবে মরুভূমির প্রসার রোধ। পরের প্রশ্ন আসবে আয়নোস্ফিয়ার। তারপরের প্রশ্ন আসলে শিল্প অঞ্চলে। পরের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অ্যাপোজি অবস্থান। পরের অ্যান্সার ভারত মহাসাগরে। পরের প্রশ্ন আসবে কম্পোস্টিং। পরের প্রশ্ন হচ্ছে ম্যাকমোহন লাইন হচ্ছিল ভারত ও চীনের মধ্যে। 1.9 অ্যান্সার হবে নর্মদা। 1.10 অ্যান্সার হবে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু। 1.11 অ্যান্সার হবে দ্বিতীয়। 1.12 অ্যান্সার হবে নিউ দিল্লি। ঠিক আছে, 1.13 অ্যান্সার হবে 5000। 1.14 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার। দেখো এখানে যেটা আছে প্রথমে এটা হবে সত্য হবে, এটা হবে মিথ্যা, এটা হবে সত্য, এটা হবে সত্য, এটা হবে মিথ্যা, এটা হবে সত্য, এটা মিথ্যা। ঠিক আছে, ফটাফট করে সলভ করে দিয়েছি, বুঝতেই পারছো। স্ক্রিনশট মারতে পারো একটা। শূন্যস্থানগুলো দেখে নাও। সুন্দরবন দেখো তোমরা জানো 1987 সালে কিন্তু ইউনেস্কো থেকে হেরিটেজ সাইট ঘোষণিত হয়। 2.2 এর অ্যান্সার হবে গাছি বলে।
সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলকে এটা হবে চরম ভাবাপন্ন হবে। 2.24 ক্যানারি স্রোত ড্যাশ মহাসাগরে দেখা যায়, আটলান্টিক মহাসাগরে দেখা যায়। এটা হবে 1987, এটা হবে চরম ভাবাপন্ন, এটা শূন্যস্থান হবে গাসি, গয়াকার দন্তে শয়রস্যি। 2.26 পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন রেল ইঞ্জিন জন্য বিখ্যাত। আর এটা হবে 2.27 বর্তমান ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য নাম হলো ইউপি, মানে উত্তরপ্রদেশ। ঠিক আছে, জনঘনত্ব বলে বিহার হতো। ঠিক আছে, দেখো এবার এই দেখে নাও এই প্রশ্নগুলো। মরুভূমিতে কঠিন শিলা গঠিত ইনসেলবার্স, এটাকে ইনসেলবার্স বলে। 2.32-তে বলেছে শীতকালে অধিক বৃষ্টিপাত কোন জলবায়ুতে দেখা যায়? ভূমধ্যসাগরীয় জলবায়ুতে। পরের প্রশ্ন কি বলেছে দেখতে পাচ্ছ, যে বর্ষাকালে নদীতে যখন জলের পরিমাণ বেশি থাকে তখন কি বলে? সাঁড়াশি বাঁধ বলে। 2.3-তে ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? আনসার হবে সিয়াচেন। এবার দেখো গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে বায়ু প্রবাহিত তাকে লু বলে। 2.36-এ গম উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? গম উৎপাদনে ইউপি, উত্তরপ্রদেশ। 2.37 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের শিক্ষিততার হার কত? 74.04%। 74.04%। ঠিক আছে, লেখা রয়েছে দেখো। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে? ল্যান্ডস্যাট উপগ্রহ কোন দেশ দ্বারা প্রেরণ করা হয়েছে? ইউএসএ, মানে আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। দেখো মার্কিন যুক্তরাষ্ট্র বলে যাকে। জামনগর হবে ভারতের দক্ষিণ, জামনগর হবে কিন্তু তৈল শোধনাগার। পালঘাট হবে আমাদের গিরিপথ। ইন্দিরা পয়েন্ট হবে আমাদের ভারতের দক্ষিণতম প্রান্ত। চিকমাগালুর হবে কফি গবেষণা কেন্দ্র। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। টোটাল কিন্তু 6টা সেট আছে, সেই 6টা সেট কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। ঠিক আছে, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবে।